নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বর্মন। আজকে আমি আমার ঝিঙা বাড়িটা ঘুরে দেখাবো। এর আগেও আমি আমার ঝিঙা বাড়িটা দেখিয়েছিলাম, কিন্তু তখন গাছের ডেভেলপ ছিল না একদম। এক বন্ধু কমেন্টে বলছিলেন যে এটা বীজের প্রবলেম। অ্যাকচুয়ালি বীজের প্রবলেম নয়, আমি আজকে দীর্ঘদিন ধরে প্রায় 5-6 বছর বা তারও বেশি ধরে এই সেম বীজই লাগিয়ে আসছি, কিন্তু তাতে কোনো প্রবলেম আসেনি। এবছর প্রবলেমের একটাই কারণ, অতিরিক্ত ঠান্ডা। আর আমি একটু অ্যাডভান্স লাগিয়ে দিয়েছিলাম, একটু আগে লাগানো হয়ে গেছে। তারপরে শীতের জন্য গাছের গ্রোথ দেখতে পাইনি। আর পরিমাণ মতো সার দিইনি, একটু কমই সার দিয়েছিলাম, যাতে গাছ একটু কম দৌড়াক আর তাড়াতাড়ি ফলন ধরুক। তো এটা হচ্ছে রামা একটা ঝিঙা অলরেডি হয়ে গেছে, এখানে তোলার মতো হয়ে গেছে। আজকে সকালে ওষুধ মারছিলাম, কিন্তু খেয়াল করিনি তো ওটা ঝিঙা হয়ে গেছে বলে। মোটামুটি গাছ ঠিকই হয়ে গেছে আগের তুলনায়। তারপরে একটু গরমের পরিমাণ অনেকটাই বেড়েছে। তো যে কোনো গাছ ঠান্ডায় একবার গ্রোথ থাকে না, ও গরম পড়লে এমনি গাছ দৌড়াবে। গাছে একটু থ্রিপসের অ্যাটাক ছিল, ওষুধ দিয়েছি, প্রবলেম একটু সলভ হবে বলে মনে হচ্ছে। গাছ অনেক চেঞ্জ হয়েছে। আগে গাছের কন্ডিশন কেমন ছিল আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে। আশা করি আর কিছুদিনের মধ্যে আর একটু সার দিতে হবে। এবার সার দিয়ে জল দিলে গাছ ঠিক হয়ে যাবে। তো একজন দাদা বলছিলেন যে সত্যি বীজের প্রবলেম নয় এটা। আর আমার কমে ওই ডিসেম্বরের ফার্স্ট উইকে লাগানো হয়ে গেছে। আমার সবগুলো জমিতেই বেগুন, উচ্ছে, ঝিঙে, লঙ্কা সবই আমার ডিসেম্বরের ফার্স্ট উইকেই লাগিয়েছি। কিন্তু আমাকে একটু লেট করে লাগালে বেটার হতো। লেট করলে এতটা ঠান্ডার প্রকোপ থাকতো না, দীর্ঘদিন ঠান্ডা। তো ঝিঙে ধরছে, যেখানে সেখানে ধরছে। আর জমিন আলের ধারের গাছগুলো একটু হলুদ ভাব আছে, কেননা ওই সাইডে আমার ফুলকপি ছিল, ওই জন্য ফুলকপিগুলো এই গাছগুলোর সার খেয়ে নিয়েছে। তাই এই গাছগুলোর বৃদ্ধি সেরকম নেই। তো জল দিতে হবে, জল দিলে ভালো করে সার দিব বেশ করে। এবার গ্রোমারের 28 নিয়ে এসেছি 1 বস্তা, আর পরশের ডিএপি দুটো মিশিয়ে দিব। একটু বেশি পরিমাণ দিতে হবে, কেননা গাছের বয়স হয়ে গেছে, তারপরে ফলও ধরে গেছে। তো এই সময় সার একটু বেশি পরিমাণ দিতে হবে। উচ্ছা গাছ ঠিকই আছে, উচ্ছা গাছ পুরো আর 1 সপ্তাহ 15 দিনের মধ্যে পুরো বাড়ি ঢেকে যাবে, সমস্যা নেই। উচ্ছেও ধরছে 11টা করে। বর্তমানে এবছর ঝিঙার রেট ভালো আছে। ঝিঙা আমাদের এদিকে 60 টাকা পাইকারি হচ্ছে, খুচরো হয়তো 70-80 করে বিক্রি হচ্ছে, কিন্তু পাইকারি এখনও 60 টাকা আছে। যদি আমার গত বছর ডিসেম্বরের পুরো 12-13 তারিখ, ফেব্রুয়ারির 12-13 তারিখের দিকে ঝিঙা শুরু হয়ে গেছিলো। এবছর তো আজকে 27 তারিখ হয়ে গেল ফেব্রুয়ারির, এখনও পর্যন্ত ফলের দেখা নেই। ঘাস হয়ে গেছে দেখেন সেখানে। তো আজকে এই পর্যন্ত। না, আমি আমার কাকুর ঝিঙে বাড়িটাও দেখাবো। আমার থেকে ওর গাছগুলো আরও গ্রোথ ভালো, দৌড়াচ্ছেও ভালো। তো এটা আমার কাকুর ঝিঙে বাগান। আমার কাকু কিন্তু আমার থেকে কম করে হলো 15 দিন পরে ঝিঙে লাগিয়েছিলেন।
তো কাকুর ঝিঙে গাছে কোনো সমস্যা নেই, গ্রোথ দারুণ আছে, ফলের সেটিংও হচ্ছে মোটামুটি। আর কাকুর সাইডে বাঁধা লাগিয়েছিল, কাকুর সব জমিনের সাইডে চারদিকেই বাঁধা লাগানো আছে বাঁধাকপি, তাও সার খায়নি, ঝিঙে গাছের সার খায়নি। বাঁধাকপির সাইডের ঝিঙে গাছগুলোও ঠিক আছে, কিন্তু আমার সমস্যা করে দিল কেন। তো এই সেম বীজ কিন্তু কাকু 15 দিন পরে লাগিয়েছিল, ওই জন্য তার গাছের গ্রোথ দারুণ। আমার একটু অ্যাডভান্স লাগানো হয়ে গেছে, ওই জন্য একটু সমস্যা হয়ে গেল। আবার ঝিঙে গাছ বেশি যদি এর ওপর তার উপর লটা উঠে যায় তাহলে ঝিঙে ভালো হয় না। তো দেখা যাক কাকুর কেমন ঝিঙে হয় আর আমার পাতলা গাছে কেমন ঝিঙে হয়, তো ঝিঙে হলে দেখাবো। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।